সবচেয়ে বড় কথা হচ্ছে 16 তারিখে কিন্তু কাজীপুর ইউনিয়নের বিশাল সমাবেশ, নয়াপল্টনের সমাবেশ। কেন? কাজীপুর ইউনিয়ন ছিল লালপিটির দেশ, কাজীপুর ইউনিয়ন ছিল প্রগতিশীল দেশ ইউনিয়ন। সেই ইউনিয়ন বাবু তাকে আপনারা সবাই মনোনীত করেছেন, আমরা মত। আপনারা যদি বলেন যে আমরা এমন একটা জিনিস যে ভিতরে যদি আপনার একজনকে ভালো নেওয়ার প্যানেল চেয়ারম্যান আছে কিনা, আমরা আমাদের প্রধান অতিথিকে বলবো আগামীকালকে আজকে রাত্রে কিভাবে এই কিয়নো সাহেবের সঙ্গে কথা বলবে। আওয়ামী লীগ চলিত আওয়ামী লীগের প্রশাসনের পেশা তারা সবাই আছে। আজকে দেখছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আজকে কি বলছিল, আজকে সবাই করতে পেরেছে। আমরা চাচ্ছি না যে এরা ঘাপটি মারি আছে আসি একজন চেয়ারম্যান পদত্যাগ করার পরও প্যানেল চেয়ারম্যান পরও তার বাড়িতে বসে গাজীপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা ছিল গাজীপুর গ্রামে, কিন্তু আল্লাহর বিশেষ রহমতে যে ঘরে যারা আছেন সবাইকে আমরা সবাই বিএনপির লোক, একই পথের লোক, একই মতের লোক। আমরা কেন বিএনপি করি? বিএনপি করে আমাদের কি গাড়ি বাড়ি করে দিবে না, কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে গাড়ি বাড়ি মানে এত কিছু করে দিবে না। তাহলে আমরা প্রথমে আমি আমার সম্পত্তি যাতে নিরাপদে থাকে, আমার মান সম্মান যদি থাকে টিকে থাকে সমাজে, আমি যদি পুলিশের কাছে হয়রানির শিকার না হই, আমি যদি কোর্ট কাছে, আমরা বিএনপি করি। এবং প্রত্যেকটা মানুষ, আমার যুবক ভাইয়েরা যারা আছে তাদের চাটাইকে আমাদের সমাবেশকে সফল করার জন্য আমরা এই যে প্রস্তুত সভা এসেছিলাম, বাইরে প্রোগ্রাম করতে পারিনি। তো আপনার গ্রামের সফল মাস্টার গোলাম বাজারে ওইখান থেকে এমন ব্যারিকেড দিল মনে হয় যে আমরা কেউ মানে জানে বাইতে হয়ে যাবো। সফলকে আমি বারবার অনুরোধ করলাম যে তুমি ছোট ভাই, তুমি এই ফেসাদে জড়ায় না, দিনের পরে দিন আবার আইবে। কি দিনকে আইসছে নাকি? দিন আইসছে। গাজীপুরে যে কয়টা আওয়ামী লীগ আছে, বিএনপির লোক যদি মনে করে যে খামসামারি গোষ্ঠ তুলে নেবে, তাহলে কিন্তু এক খাম থেকে গোষ্ঠ দিতে হবে না। কারণ এই গাজীপুরে যে বিএনপির ঘাঁটি, এই গাজীপুরের মানুষ ধারে শীষ দেখলে পাগল হয়ে যায়। সেই গাজীপুরের মাটিতে দাঁড়িয়ে কি করে দুঃসাহস পায় যে বিএনপির লোকের বিরুদ্ধে কথা বলা, বিএনপির লোককে মারতে যাওয়া, বিএনপির লোকের মামলা দেওয়া, এই সাহস পাওয়াটাকে দুঃসাহস। আর এই দুঃসাহসটা পাইছে একমাত্র কারণে শেখ হাসিনার কারণে। মানে এক টানা 15টা বছর, এই 15 বছর অত্যাচার, এই অত্যাচারের মেহেরপুর জেলার মধ্যে সবচেয়ে অত্যাচারের আমি, আমার নামে অসংখ্য মামলা। মেহেরপুর জেলায় বিএনপির যে মামলা আছে সর্বোচ্চ মামলা হয়েছে আমার নামে। ওই মাসুদের নামে এত মামলা হয়নি, আমজাদ সাহেবের নামে এত মামলা হয়নি। আমার আশেপাশে যারা আমার সাথে মিশত এমন কোন লোক নাই যার নামে 20 টাকার মামলা হবে। আপনারা জানেন 5 তারিখে যে বিপ্লব হলো, 5 তারিখের বিপ্লবের আগে আমি একটা মিছিল করা, মানে গাংনীতে আমি ছাড়া আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার লোক নাই। এটা ডিসি জানে, এসপি জানে, ওসি জানে। আমাকে ধরতে পারলাম মিছিল হাবানের জানে, আমাকে ধরে নিয়ে কারাগারে বলতে পারে। সেদিন আমি প্রায় 1 ঘন্টা বার্গেনিং করেছিলাম পুলিশটাতে, যে আজকে সারা দেশের যে অবস্থা, এই অবস্থা যদি আমি খালি একটা সিট কাট দিই তাহলে কিন্তু যে কটা পুলিশ আছে মাইকে বলতে হবে। আমি চাইছিনি যে গাংনী আবার অশান্ত হবে। সেক্ষেত্রে আপনাদের অনুরোধ করছে আপনারা ঘুরে যান। পরে ওসিআই হিসাবে ঠিক আছে। জেলখানায় কি মনে হলো যে একেবারেই অচেনা জেলখানা। জেলাকে বললাম, জেলা সাহেব আমি তো পুরাতন পাপি, আপনার এই জেলে মনে হয় কমপক্ষে 50 বার আসছি, সেক্ষেত্রে আমাকে জেলের নিয়ম কানুন শেখায় না। আর যদি বেশি শিকার যান তাহলে কিন্তু মানে চরম কমলে দুঃখ আছে, আপনার জেলখানা ঠিক থাকবে না। জেলখানার পরিবেশ একেবারে বিঘ্ন ঘটাবো। পরে 5 তারিখের পরে 5 তারিখের যে বিপ্লব হলো, এই বিপ্লবের দিন বিকালবেলা আমরা জেলখানায় মিছিল করলাম। মিছিল করার পরে মনে হলো যে জেলখানা জেলা হয়েছি আমি, আর ওরা হয়তো আমার কাছে কর্মচারী। এত পরিমাণ স্বাধীন করতে নাই, মানে পাঠ হচ্ছে বাকি বুঝলে। সারা বাংলাদেশে বহুত জেলখানা ভাঙিয়ে লোকের পালিয়ে ভাই দয়া করে আমরা অনুরোধ করছি আপনাকে শান্ত থাকেন যাতে মেহেরপুর জেলখানা পরিণত ভালো। সেক্ষেত্রে বন্ধু আমার সারা জীবন লড়াই সংগ্রাম করেছি। আগামী দিনে ধানের শীষের মনোনয়ন চাওয়া কি আমার অন্যায় হবে? যদি আমাকে মনোনয়ন দেয় ভালো, না দিলেও ভালো। একটা কথা আপনাদের বলছি যে আমাকে যদি মনোনয়ন দেয়, আমজাদ মিয়া ঘরে শুয়ে থাকবে, মিল্টন সাহেব ঢাকায় দিকে আসবে না।
আর আমাকে বাদে যদি আমজাদ মিয়া মনোনয়ন দেয় তাহলে আমজাদ মিয়া যে পরিশ্রম করে তার 100 গুণ বেশি আমি ধানের শীষের পরিশ্রম করি। পরিশ্রম করে তার সেই 10 গুণ বেশি আরো বেশি পরিশ্রম করবো। কারণ ধানের শীষকে আমরা ভালোবাসি, আমাদের রাজনীতি ছাড়া কিছু উপায় নাই। আমাদের পিঠ ঢাকবে না, ওদের পিঠ ঢাকবে। ওরা ঢাকায় থেকে গাঙ্গে না আসলে পিঠ ঢেকে যাবে, ঝামেলা হবে না। কিন্তু আমাদের মাথা দোকানের জায়গা না, আশাবাদ ব্যক্ত করছে একটা কথায় যে ধানের বলে আমার ভাই ধানের শীষ পাবে, এই জন্য আপনারা ধানের শীষে ভোট দেন। আর আমি আপনাদের বলছি আমি ধানের শীষটা করেন তাহলে 16 তারিখে পিস্তলার যে মাঠ, এই মাঠে ওই তাহাজুদ জনসভা করার একটা প্ল্যান করছি আমরা। সেক্ষেত্রে সেদের ভবানীপুরে আপনার মোবাইল দেখলেন, ভবানীপুরে গেছিল, হুমায়ুন গেছিল, আমাদের স্যার কিছু চান্দুমান স্যার গেছিল, অনেকে গেছিল আমাদের সামনে ওই মিটিং এ আসাও রাখতে পেরেছি। আমি ওখানে ডিক্লেয়ার দিচ্ছি যে আপনারা যদি আপনাদের স্ত্রীদেরকে মিটিং এ নিয়ে আসেন তাহলে আমার স্ত্রী ওই মিটিং আসবে। খালি আপনার মেয়ে ছেলে মিটিং করবে, আমার মেয়ে ছেলে আসবে তো হবে না, নাকি হবে? সবাইকে আসতে হবে। সেক্ষেত্রে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো। আজান পড়ছে, সময় নাই, আপনারা 16 তারিখে সমাবেশটা সফল করবেন, এই আশাবাদ ব্যক্ত করতে। সবাই যাবেন তো নাকি?